সবাইকে নমস্কার। আমি বিশ্বজিৎ বার্লিন থেকে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ একজন মা আমাকে লিখেছেন, তার ছেলে হায়ার সেকেন্ডারি পাস করার পর গত 5 বছর নিট পরীক্ষা দিয়ে যাচ্ছে। একটাই লক্ষ্য, ডাক্তার হতে হবে। একবার হয়নি, আবার চেষ্টা করেছে। দুবার হয়নি, আবার চেষ্টা করেছে। এইভাবে করতে করতে 5টা বছর চলে গেছে। এখন তার প্রশ্ন, স্যার আর কি নিটের জন্য চেষ্টা করাবো, নাকি এবার অন্য কোনো সাবজেক্টে ভর্তি করে দেবো? বিফার্ম না বায়োটেকনোলজি, কোনটা ভালো হবে? সত্যি বলছি, প্রশ্নটা পড়ার পর থেকে আমার খুব রাগ হচ্ছে। 5 বছর ড্রপ! একবার ভাবুন তো, 5 বছর সময়টা কতটা। ওই ছেলেটার সঙ্গে যারা হায়ার সেকেন্ডারি পাস করেছিল, তাদের মধ্যে কেউ হয়তো বিএসসি করেছে, কেউ বিটেক করেছে, কেউ বা অন্য কোনো ডিগ্রি করেছে, অনেকের ব্যাচেলার শেষ হয়ে গেছে, কেউ মাস্টার্স করছে, কেউ চাকরিতে ঢুকে গেছে, কেউ বা হয়তো মাস্টার শেষ করে পিএইচডি করার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর ওই ছেলেটা 5 বছর পরও আজও দাঁড়িয়ে ভাবছে, এবার আমি কি নিয়ে পড়বো। এটার জন্য আমি শুধু ছেলেটাকে ব্লেম করব না, বাবা মায়েদেরও এখানে রেসপন্সিবিলিটি আছে। একবার হলো না, ঠিক আছে, আর একবার চেষ্টা করো। দ্বিতীয়বারও হলো না, তখন অন্তত বসে ভাবতে হবে, আমরা কি সঠিক ডিরেকশনে যাচ্ছি? কিন্তু বছরের পর বছর শুধুমাত্র ডাক্তার হতেই হবে, এই একটা অবসেশন নিয়ে একটা এন্ট্রান্স এক্সামিনেশনের পেছনে ছুটতে থাকা আমি একেবারেই সাপোর্ট করি না। একটা বা পরিস্থিতি অনুযায়ী দুটো ড্রপ আমি বুঝতে পারি, কিন্তু 5 বছর, একটা সময়ের পরে আমাদের তো থামতে জানতে হবে। কারণ পারসিস্টেন্স আর ব্লাইন্ড অবসেশন এক জিনিস নয়। কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে যাওয়া অবশ্যই ভালো। আমি সবসময় বলি, সহজে হাল ছেড়ে দেবেন না, কিন্তু তার মানে এই নয় যে একটা দরজা 5 বছর ধরে খুলছে না আর আপনি পৃথিবীর বাকি সমস্ত দরজা বন্ধ করে সেই একটা দরজাতেই ধাক্কা মেরে যাবেন। কখনো কখনো ডাইরেকশন চেঞ্জ করা মানে হেরে যাওয়া নয়, বরং সময় মতো বুঝতে পারা, এই রাস্তাটা আমার জন্য কাজ করছে না, এবার অন্য রাস্তা দিয়ে এগোবো। এটাও ম্যাচিউরিটি, এটাও ইন্টেলিজেন্স। আর যেসব বাবা মা বা স্টুডেন্ট এখনো মনে করেন ডাক্তার হতে না পারলে জীবনে আর কিছুই করার নেই, তাদের একটা কথা বলি, এই মাইন্ডসেট থেকে এবার বেরিয়ে আসুন। এমবিবিএস এর অ্যাডমিশন পাওয়া আর জীবনে সাকসেসফুল হওয়া এই দুটো এক জিনিস নয়। নিট ক্র্যাক করার পরেও কম্পিটিশন শেষ হয়ে যায় না। এমবিবিএস করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, তারপর অনেকের লক্ষ্য পিজি এন্ট্রান্স, তারপরে স্পেশালাইজেশন, ট্রেনিং, কেরিয়ার এস্টাবলিশমেন্ট। প্রত্যেকটা স্টেজে নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে। তাই একবার নিট ক্র্যাক করে এমবিবিএস এ ঢুকে গেলেই জীবন সাকসেসফুল, এই ধারণাটাও ঠিক নয়। ঠিক যেমন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করলেই চাকরি গ্যারেন্টেড নয়, সায়েন্সে মাস্টার্স করলেই কেরিয়ার গ্যারেন্টেড নয়, তেমনই শুধু এমবিবিএস ডিগ্রি অটোমেটিক সাকসেসের গ্যারেন্টি নয়। কেরিয়ার আপনাকেই তৈরি করতে হবে। আর বাবা মায়েদের এখানে আরেকটা কথা খুব স্ট্রংলি বলবো, আপনারা যদি একটা বাচ্চাকে ছোটবেলা থেকে বারবার বলেন তোমাকে ডাক্তার হতেই হবে, নিট ক্র্যাক করতেই হবে, তোমার জন্য এত টাকা কোচিংয়ে খরচ করেছি, তোমার জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি, তাহলে একটা সময় সেই বাচ্চার কাছে নিট আর শুধুমাত্র একটা এক্সামিনেশন থাকে না। তার মনের মধ্যে ঢুকে যায় নিটের রেজাল্টই আমার ভ্যালু। আমি ডাক্তার হতে না পারলে বাবা মাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করব, আমি ফেল করলে সবাইকে কি করে মুখ দেখাবো। আর এই জায়গাটায় আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে, কারণ আমরা আননোয়িংলি একটা এক্সামিনেশনকে একটা 18 থেকে 20 বছরের ছেলে বা মেয়ের কাছে জীবনের থেকেও বড় করে তুলছি। আজ আমরা জেই এবং নিট অ্যাসপিরেন্টদের মেন্টাল হেলথ ক্রাইসিস এবং সুসাইডের খবর বারবার শুনছি। অবশ্যই প্রত্যেকটা সুসাইডের কারণ আলাদা এবং কমপ্লেক্স, কোনো একটা কারণ দিয়ে এইগুলো এক্সপ্লেন করা যায় না, কিন্তু বাবা মা হিসাবে অন্তত নিজেদের প্রশ্ন করতেই হবে, আমাদের এক্সপেকটেশন কি কখনো সন্তানের ওপর অসহনীয় প্রেশার তৈরি করছে? একটা ছেলে নিটে সফল হয়নি, তার মানে কি একটা এক্সামিনেশনে সফল হয়নি ব্যাস সে জীবনে ব্যর্থ হয়ে যায়নি? একটা ছেলে আইআইটি পেল না, তার মানে সে আইআইটি পেল না ব্যাস তার জীবন শেষ হয়ে যায়নি? তাই সন্তানকে শুধু সাকসেস হ্যান্ডেল করতে শেখাবেন না, ফেলিওর হ্যান্ডেল করতেও শেখান। বলুন চেষ্টা করো, না হলে অন্য রাস্তা দেখব। আপনার সন্তান যেন জীবনের সবচেয়ে বড় ফেলিওরের পরে আপনাকে ফোন করে বলতে পারে, বাবা আমি পারিনি, মা আমার হলো না। আর সে জানে ওপাশ থেকে উত্তর আসবে, ঠিক আছে বাড়ি আয়, আমরা অন্য রাস্তা খুঁজে নেব। এই সিকিউরিটিটা সন্তানকে দিন। এবার আসি ওই মায়ের প্রশ্নে, বিফার্ম না বায়োটেকনোলজি। আমি খুব সংক্ষেপে বলবো, যদি ছেলেটা কম্পারেটিভলি দ্রুত একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কেরিয়ারের দিকে যেতে চায়, তাহলে
এই দুটির মধ্যে বি ফার্মকেই কিছুটা এগিয়ে রাখবো। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, ফর্মুলেশন, ক্লিনিক্যাল রিসার্চ, এরকম বিভিন্ন কেরিয়ার পাথ রয়েছে। আর যদি ছেলেটা বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, ল্যাবরেটরি ওয়ার্ক এবং রিসার্চের প্রতি সত্যিকারেরই ইন্টারেস্ট থাকে, তাহলে বায়োটেকনোলজি খুব ভালো অপশান। কিন্তু বায়োটেকনোলজি নিলে আমি হায়ার স্টাডির মাইন্ডসেট নিয়ে এগোতে বলবো। এমএসসি অথবা এমটেক এবং রিসার্চ কেরিয়ার চাইলে ভবিষ্যতে পিএইচডি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে সাবজেক্টের নাম থেকে সিদ্ধান্ত নেবেন না। ছেলেটাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করুন, তুই আসলে কি করতে চাস? হয়তো বি ফার্ম, হয়তো বায়োটেকনোলজি, হয়তো কমপ্লিটলি অন্য কিছু। 5 বছর নিটের পড়ছে বলে এমন বায়োলজি রিলেটেড সাবজেক্ট নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর সবশেষে বাবা মায়েদের একটা কথা বলবো, নিজের সন্তানকে ডাক্তার হিসাবে দেখার স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন, ডাক্তার হওয়ার স্বপ্নটা আসলে কার? আপনার সন্তানের নাকি আপনার? আমাদের সন্তান আমাদের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার প্রজেক্ট নয়। তাদের নিজেদের জীবন আছে, নিজের পছন্দ আছে, নিজের স্ট্রেংথ আছে, নিজের লিমিটেশনও আছে। নিট একটা এক্সামিনেশন, এমবিবিএস একটা প্রফেশন। ডাক্তার হতে না পারা মানে জীবনে ব্যর্থ হওয়া নয়। 5 বছর চলে গেছে, ঠিক আছে, সেই 5 বছর আর ফেরত আসবে না, কিন্তু এবার অন্তত 6 নম্বর বছরটা নষ্ট করবেন না। আজ থেকেই নতুন করে শুরু করুন, কারণ একটা রাস্তা বন্ধ হয়ে যাওয়া মানে জীবনের সব রাস্তা বন্ধ হওয়া নয়। কখনো কখনো জীবনের সবচেয়ে ভালো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য রাস্তাটা বদলাতে হয়, বদলাতে শিখতে হয়।